আসসালামু আলাইকুম। তো যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করতেছেন, তো শেয়ার বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে তখন ভালোই থাকে, সাহস পান। কিন্তু যখনই নিম্নমুখী হয় তখন কিন্তু চিন্তায় পড়ে যান যে এখন আমার কি হবে, শেয়ারটা বিক্রি করে দিব কিনা। আজকে যেভাবে প্রায় মোটামুটি 200 পয়েন্টের মতো ডাউন হওয়ার কারণে অনেকেই চিন্তায় আছেন যে আমার শেয়ারটা এখন কি হবে, আমি বিক্রি করে দিব কিনা। তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শেয়ার বাজার জিনিসটা কি। আপনি টেম্পারারি 1 মাস, 6 মাস, 2 মাসের জন্য শেয়ার বাজারে এসে এই রকম ভাবে উঠানামার মধ্যে অযথা নিজের টাকাটাই নষ্ট করবেন, মূলধনটাই নষ্ট করবেন। তো এই জন্য শেয়ার বাজারে আসার আগে শেয়ার বাজার সম্পর্কে জেনে বুঝে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্যই আসবেন। আর এই রিলেটেড আমাদের কিন্তু কোর্স আছে, আপনি চাইলে রেকর্ডেড ভিডিওগুলোও নিতে পারেন। সেখান থেকে শেয়ার বাজার রিলেটেড বেসিক জ্ঞানটা আপনি অর্জন করবেন, মানসিক প্রস্তুতিটা আপনার থাকবে। তখন যত শেয়ার বাজার নিম্নমুখী হবে আপনি তত খুশি হবেন, তত কিন্তু শেয়ার কিনবেন। কিন্তু একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে প্রতিটা কোম্পানির তো আর শেয়ার কেনা যাবে না। শেয়ার ওই কোম্পানিগুলোরই কিনতে হবে যে কোম্পানিগুলো ভালো, দীর্ঘমেয়াদে যে কোম্পানিগুলো সাস্টেইন করতে পারবে। এখন মূল কথা যেটা আসে সেটা হচ্ছে যে একটা কোম্পানি ভালো আমরা বুঝবো কিভাবে। তাইলে একটা কোম্পানি যে ভালো, এইটা আমাদের তো বুঝতে হবে, না বুঝলে আমরা অযথা কিভাবে ওই কোম্পানিটাতে বিনিয়োগ করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে যারা এই শেয়ার বাজার নিয়ে টেনশনে আছেন তাদেরকে আশা করি যে নিজের প্রশ্নের উত্তরটা নিজেই আপনি দিতে পারবেন, যে শেয়ার বাজারে আপনি বিক্রি করবেন না বের হয়ে যাবেন। দেখেন, শেয়ার বাজারে যে দামটা কমতেছে এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ভ্যালু। মানে একটা জিনিস যেটা 200 টাকা বিক্রি হচ্ছিল, ক্রেতা না থাকার কারণে এটা 190 টাকা বিক্রি হচ্ছে, 170 টাকা বিক্রি হচ্ছে। কথাটা হচ্ছে এই যে দাম কমে যাওয়া অথবা দাম বেড়ে যাওয়া, এইটার সাথে সরাসরি কোম্পানির কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা আপনার আর আমার মাঝে। তাহলে বেসিক জিনিসটা বুঝবেন, একটা কোম্পানি যখন প্রথম বাজারে এসে বাজার থেকে টাকা উঠায়, তার মূলধনকে ভাগ করে সে একটা নির্দিষ্ট ভাগে বলে যে এটা আমার ফেস ভ্যালু, মানে 10 টাকা। তাহলে কোম্পানিটা বাজার থেকে প্রথমবারই টাকা উঠাইছে, সেখানে প্রতি শেয়ারের বিপরীতে আপনার আমার কাছ থেকে মাত্র 10 টাকায় উঠাইছে, আর ওইটা দিয়েই সে ব্যবসা করতেছে, আপনার এই 10 টাকা দিয়েই। আজকে যে আপনি বেশি টাকা পেমেন্ট করতেছেন এটা কোম্পানি কিন্তু পাচ্ছে না। তাহলে আপনাকে একটা জিনিস মাথায় আপনি বুঝতে পারলেন যে কোম্পানির একটা ফেস ভ্যালু আছে। এরপরে হচ্ছে কোম্পানি যে এই যে ফেস ভ্যালুর বিপরীতে টাকাটা উঠানোর পর ব্যবসাপাতি করছে, কিছু আপনাকে ডিভিডেন্ড হিসাবে দিছে, তার ব্যবসাপাতি বাড়াইছে, সম্পদ ক্রয় করছে। তো এখন তার ওই 10 টাকার যে কোম্পানিটা, ওইটার প্রকৃত সম্পদ যেটা সেটা বাড়ছে। এখন সেটা 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকাও হইতে পারে। তাইলে প্রতি বছর ব্যবসা করে সে কিন্তু তার অ্যাসেট বাড়াইছে, তো ওইটাও আপনাকে দেখতে হবে। যেমন স্কোয়ার ফার্মার 10 টাকা ফেস ভ্যালু, তার যে বুক ভ্যালু বা ন্যাব যেটা বলেন সেটা প্রায় 167 টাকার মতো। কিন্তু বাজারে তার মার্কেট ভ্যালু যেটা সেটা কত হচ্ছে, আমাদের 218 টাকার মতো আজকে চলতেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানির ন্যাব বা কোম্পানির যে ব্যবসা, এইটাতে কোনো হ্যাম্পারিং হয়েছে কিনা। যদি ওইটাতে হ্যাম্পারিং না হয়, যদি মার্কেট ভ্যালু কমে, তাহলে আপনার জন্য বেস্ট আপনি আরো ক্রয় করবেন। যেমন ধরেন যে ব্রিটিশ টোবাকো, তাদের এই ব্যবসাতে সমস্যা, তাদের রেভিনিউ কমতেছে নানা প্রকার কারণে, মার্কেট ভ্যালুটাও কমতেছে, তো এই বাজারে আপনি কিনতে যাবেন না তাকে। তাহলে এই সিম্পল জিনিসটা বুঝে যদি আপনি বুঝেন, তাইলে ভালো কোম্পানির, যদি কোম্পানি ভালো ব্যবসা করে চলে, এর বিপরীতে মার্কেট ভ্যালু যদি কমে, তাহলে আপনার জন্য ভালো। এটা ছাড়া আমরা জানি সেন্টিমেন্টের উপরে কাজ করে, যেহেতু আশেপাশে যুদ্ধ বিগ্রহ, মানুষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছে না, তো এই জন্য ক্রেতা কম, শেয়ারের দাম কমবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনাকে সবসময় ফান্ডামেন্টাল যুক্ত ভালো শেয়ার যাচাই বাছাই করে বিনিয়োগ করে থাকবেন আপনি। তাইলে যতই ধস আসুক, যেমন আমাদের 2003 সালে একটা ধস গেছে, 96 সালে এক প্রকারের ধস গেছে, 2010-এ ধস আসছে, 2020-এ আসছে, জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদের আমরা রেখাটা আঁকিয়ে দেখাচ্ছি। তাহলে দেখেন যে যত প্রকার ধস যাই কিছু আসুক, দিন শেষে কিন্তু শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হবেই হবে। তো এই জন্য আপনি একদিন, 2 দিন, 1 মাসের জন্য শেয়ার বাজারে আসলে আপনি লস করবেন। যেমন আপনি যদি ধরেন যে এই উপরে যদি কিনতেন, তারপরে শেয়ার বাজার নিচের দিকে গেছে, তো আপনি লস করছেন।
2010-এর ধসের পর আবার উপরের দিকে গেছে। এখন আপনি কিছুদিন 2 বছর বিনিয়োগ করেন নাই, তারপরে আবার আসছেন, আবার লস খাইছেন। তার মানে আপনাকে করতে হবে এখন যেটা, কোম্পানিটা ভালো যাচাই বাছাই করে, ফান্ডামেন্টাল যাচাই বাছাই করে আপনি ওই কোম্পানিতে বিনিয়োগ করা শুরু করবেন ধীরে ধীরে, সিস্টেমেটিক ওয়েতে। আর যদি দেখেন আপনি যে আপনি সর্বনিম্ন পর্যায়ে পাচ্ছেন, যেমন 2003-এ পাওয়া গেছে, 10-এ পাওয়া গেছে, 20-এ করোনার সময় পাওয়া গেছে, এটা ছাড়া এখনো মোটামুটি 2025-এর শেষের আগেও কিন্তু মোটামুটি কম দামেই ছিল, তখন আপনি এককালীন বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া সবসময় সিস্টেমেটিক ওয়েতে ডিপিএস আকারে, যেটাকে আমরা এসআইপি আকারে বলি, প্রতি সপ্তাহে প্রতিদিনে আপনি শেয়ার কিনেন বা প্রতি মাসে কিনেন, তাইলে আপনার বাজার কমলে আপনার টেনশন হবে না। তাহলে শুধুমাত্র ওই যে আমরা পি রেশিও দেখি, ইপিএস দেখে আপনি শেয়ার কিনলে হবে না, এগুলার ব্যবসাটাকে একটু বুঝতে হবে যে কোম্পানির ব্যবসাটা ঠিক আছে কিনা। তো এই জন্য আপনি যদি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে চান, নিজের সম্পদ অর্জন করতে চান, আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে ধীরে ধীরে কোম্পানি কিভাবে কাজ করে সেটা যাচাই বাছাই করা আপনাকে শিখতে হবে। বই পড়ে শিখতে পারেন, কোথাও কোর্স করতে পারেন। আমাদেরও কোর্স চলতেছে, রেকর্ডেড ভিডিও আছে মাত্র 7টার মতো ভিডিও। ওই 7টা দেখলে আপনার আশা করা যায় যে আপনি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। আর 5, 10, 20 বছর ধরে রাখার মন মানসিকতা রাখেন, শুধুমাত্র 1, 2 বছরে বিনিয়োগের আশা করে বিনিয়োগ করবেন না। আর প্রয়োজনীয় টাকা যেটা আপনার লাগবে 6 মাসে 1 বছরে, এরকম টাকা বিনিয়োগ করা যাবে না শেয়ার বাজারে। ওগুলা দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনেন, বন্ড কিনেন। যেমন আমরা যদি আপনাদেরকে জাস্ট যদি দেখানোর চেষ্টা করি, এই যে আপনি যে ওয়েবসাইটটাই খুলেন, দেখবেন যে লাল লাল, তো লাল দেখলে কিন্তু মানুষের ভয় লাগে। দেখেন যে 200 মোটামুটি 9 পয়েন্ট কিন্তু কমছে। যেই শেয়ারটাই যান, যেই সেক্টরেই যান, সব সেক্টর কিন্তু লাল হয়ে আছে। দেখেন যে মাত্র 31টা কোম্পানি, তাও জেড ক্যাটাগরির দাম বাড়ছে, বাকি 344টা কোম্পানিরই কিন্তু দাম কমছে। এই যে ভালো কোয়ালিটি যেগুলা DS30-র মধ্যেও যদি দেখেন 4% দাম কমছে। টোটাল কোম্পানিগুলো যদি দেখি প্রায় 4%-এর মতো কমছে। সরিয়া কোম্পানিগুলো 3.5%-এর নিচে কমছে। তার মানে এই কমার মধ্যে এখন আপনি নিবেন কিনা, কয়েকটা স্পেসিফিক শেয়ার নিয়ে আমরা কথা বলে দিই, যারা বলেন যে কোন শেয়ারটা নিব। যেমন ধরেন যে ব্যাট বিসি, এই যে ব্যাট বিসি মাত্র যতদিন থেকে সে নিবন্ধিত হয়েছে সবচেয়ে কম পরিমাণ ডিভিডেন্ড দিছে, মাত্র 3 টাকা প্রতি শেয়ারে। এখন যারা বেশি দাম, আর এটা ছাড়া গত 1 বছরে তার বাজার মূল্যটা কিন্তু 27% কমছে। এখন কথা হচ্ছে যে আপনি এইটা ধরে রাখবেন না কি করবেন। কথাটা হচ্ছে, আপনার যদি 1 বছর 6 মাসে টাকা বাড়ানোর চিন্তা ভাবনা থাকে, তাহলে ব্যাট বিসি আপনার জন্য না। ব্যাট বিসিটা যেমন ধরেন যে আজকে সমাপ্ত হয়েছে কত, আমরা যদি দেখার চেষ্টা করি 242 টাকায়, তাহলে আপনি যদি এই 242, 240, 230-এর মধ্যে নিয়ে আগামী 5 বছর হোল্ড করতে পারেন, তাহলেই কোম্পানিটা আপনার। কোম্পানিটা ভালো, ব্র্যান্ড ভ্যালু ভালো, তাদের ব্যবসা স্থানান্তর করার কারণে, নানা প্রকার কস্টিংয়ের কারণে তারা লোকসান করছে, ইপিএসটা তার অতটা ভালো আসে নাই, মাত্র 10 আসছে। তো এই জন্য আপনি যদি স্বল্প মেয়াদী টার্গেট থাকে 6 মাস 1 বছরের, ব্যাট বিসি আপনাকে কিছু দিতে পারবে না, মানে আপনি যেটা আশা করতেছেন শেয়ার বাজার হিসাবে। তাহলে ব্যাট বিসি তাদের জন্যই যারা দীর্ঘমেয়াদে হোল্ড করার চিন্তা ভাবনা করতে থাকেন, কারণ এরই যখন আয়টা একটু বাড়বে, এই শেয়ারটা আপনি এই দামে কখনোই পাবেন না। তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুত হন, যদি দীর্ঘমেয়াদী চিন্তাধারা থাকে, আপনি ধীরে ধীরে ব্যাট বিসি কালেকশন করা শুরু করবেন। যখনই যত কম দামে যাবে আপনি 5টা 10টা 50টা করে নিতে থাকেন প্রতি মাসে, টেনশন তো আপনার নাই। এরপরে চলে আসি জিপি, যেগুলা আমরা যদি বলি, তো জিপির আজকে রেকর্ড ডেট ছিল, বিক্রি হয় নাই, কালকে অ্যাডজাস্ট করে মোটামুটি 250 টাকা এবং পরবর্তীতে আসবে। তো রবি এবং জিপির মধ্যে আমরা যতই তুলনা করি, জিপির সব দিক থেকে বর্তমানে ভালো, ফ্রি ক্যাশ ফ্লো আছে, তার নেটওয়ার্ক ভালো, তার সাবস্ক্রাইবার বেশি, সব কিছুতেই বেশি। এইটাও তার ইনকামটা কম হওয়ার কারণে আপনি কিন্তু এইটা এখনো কম দামে পাচ্ছেন। এর জন্য আপনি এটাতেও ধীরে ধীরে একসাথে বিনিয়োগ না করে ধীরে ধীরে পজিশন নেওয়া শুরু করেন। 5-10 বছরের জন্য 10,000 জিপি শেয়ার নেওয়ার টার্গেট রাখেন, 20,000 ধরেন যে ব্যাট বিসি নেওয়ার টার্গেট রাখেন। তাহলে 2টা কোম্পানি আপনাদেরকে বললাম যেগুলো দীর্ঘমেয়াদে আপনার জন্য থাকবে, এগুলা 1-2 দিনের জন্য কিন্তু না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। এরপরে যেমন ধরেন যে বার্জার পেইন্টটা আছে, তো এটার মধ্যেও দীর্ঘমেয়াদী শেয়ার, এটা 1-2 দিনে লাভের আশা করে আপনি কিন্তু নিয়ে আপনার লাভ হবে না, আপনি ওই জিনিসটা পাবেন না।
যারা ব্যাংকিং শেয়ারে বিনিয়োগ করতে চান, সিটি ব্যাংকের সবচেয়ে আদর্শ একটা শেয়ার, এইটা আপনি নিতে পারেন। এরপরে যদি আমরা দেখি উত্তরা ব্যাংক আপনি বিনিয়োগ করতে পারেন। আর টোটাল ইন্স্যুরেন্স সেক্টর বাদ দিবেন, টেক্সটাইল সেক্টর বাদ দিবেন, জুট সেক্টর বাদ দিবেন, এগুলোতে কিছুই নেই, দীর্ঘমেয়াদে আপনাকে কিছু দিতে পারবে না। এটা ছাড়া অলিম্পিক শেয়ারটা আপনি নিতে পারেন। তো এই জন্য আমরা কিছু ফর্মুলা দেওয়ার চেষ্টা করি যে একটা ভালো কোম্পানি কিভাবে যাচাই করা যাবে। তো আমাদের পরবর্তী ভিডিওতে মোটামুটি আমরা দেখাবো যে একটা কোম্পানি কিভাবে ভালো আপনি দীর্ঘমেয়াদের জন্য যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য যদি আপনার মন মানসিকতা আগামী 10, 15, 20 বছরের থাকে, যার মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করবেন, আপনি আপনার টাকা পয়সা বাড়াইতে পারবেন, তাহলে আপনার জন্য ভালো কোম্পানিগুলা মনে রাখবেন, ফান্ডামেন্টাল ভালো কোম্পানি, যেইগুলোর দাম কমলে আপনি বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। ভয়ের কিছু নেই, কালকের বাজারে যদি দাম কমে আপনি আরো পজিশন নেন, কিন্তু ভালো কোম্পানির। কোনটা কোনটা কি ক্যাটাগরি নেক্সট ভিডিওতে দেখবেন।